নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ নিয়ে। আমাদের এই জীবন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কর্ম সবই এই 3টি গুণের নিয়ন্ত্রণে চলে, যা হলো সত্য, রজঃ ও তম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে এই ত্রিগুণ কিভাবে জড় প্রকৃতির মাধ্যমে আমাদের ওপর কাজ করে। আমরা যখন কোনো কাজে আনন্দ পাই কিংবা কোনো বিষয়ে খুব রাগান্বিত হই, অথবা যখন মনে হয় সব কিছু ছেড়ে একঘেয়েমিতে ডুবে থাকতে ইচ্ছা করছে, এই প্রতিটি অনুভূতির পেছনে কাজ করছে প্রকৃতির এই 3 গুণের খেলা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন এই গুণের স্বরূপ কী, আমাদের দৈনন্দিন জীবনে এগুলোর প্রতিক্রিয়া কেমন এবং কিভাবে এই জড় প্রকৃতির মায়াজাল কাটিয়ে আমরা সেই অপ্রাকৃত স্তরে পৌঁছাতে পারি যেখানে প্রকৃত আনন্দ বিরাজ করে। কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে যখন অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে একজন মানুষ এই ত্রিগুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং একজন গুণাতীত পুরুষের আচরণের লক্ষণই বা কী। অর্জুনের এই প্রশ্নটি আসলে আমাদের সকলেরই প্রশ্ন। তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত শান্ত, দৃঢ় অথচ পরম করুণাময় স্বরে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ত্রিগুণাতীত হওয়ার অর্থ হল নিজের কর্ম ও চিন্তার ওপর সম্পূর্ণ সচেতনতা অর্জন করা। যে মানুষটি এই গুণের প্রভাবকে জয় করতে পেরেছেন, তিনি পার্থিব পরিস্থিতির কোনোটির প্রতিই বিদ্বেষ পোষণ করেন না। তিনি সুখের পেছনে দৌড়ান না, আবার দুঃখের ভয়ে পালিয়েও বেড়ান না। কোনো কিছু প্রাপ্তিতে তিনি যেমন উত্তেজিত হন না, তেমনি কিছু হারিয়ে গেলে তিনি বিচলিতও হন না। তিনি খুব ভালোভাবে জানেন যে এই জাগতিক ঘটনাগুলো কেবল প্রকৃতির নিয়মেই ঘটছে, আর তিনি সেই পরিস্থিতির একজন নিরপেক্ষ সাক্ষী বা দ্রষ্টা হিসেবে নিজেকে স্থির রাখতে পারেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও গভীরভাবে বোঝান যে সুখ দুঃখ, মান অভিমান, যশ অপযশ, এই বিপরীতমুখী পরিস্থিতিগুলো তো আসবেই, কিন্তু সেগুলোর মধ্যেও স্থির থাকা এবং নিজের আসল সত্তাকে দেহের চেয়ে পৃথকভাবে অনুভব করাই হল মুক্তি পাওয়ার মূল চাবিকাঠি। আমাদের শরীর পরিবর্তনশীল, কিন্তু আমাদের আত্মা অবিনশ্বর। মানুষ যখন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই বোধটি স্থায়ীভাবে অর্জন করতে পারে যে সে নিজেই গুণের অতীত পরমাত্মার একটি অংশ, তখনই সে প্রকৃতির দাসত্ব থেকে স্থায়ীভাবে মুক্তি পায়। এই কথোপকথনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হল শ্রীকৃষ্ণের সেই অমোঘ নির্দেশ, যিনি অবিচল ও অনন্য ভক্তিযোগের মাধ্যমে আমাকে সেবা করেন, তিনি খুব সহজেই এই ত্রিগুণের প্রভাব অতিক্রম করে ব্রহ্মভাব লাভ করেন। অর্থাৎ প্রকৃতির এই জটিল মায়াজাল থেকে মুক্তির জন্য মানুষের নিজস্ব কঠোর প্রচেষ্টার চেয়েও অনেক বেশি প্রয়োজন ভগবানের প্রতি আত্মসমর্পণ। এই আত্মসমর্পণই আমাদের সেই শাশ্বত আনন্দে অধিষ্ঠিত করে যেখানে জাগতিক কোনো গুণই আমাদের স্পর্শ করতে পারে না। এই 14 অধ্যায়ের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা মূলত যে জিনিসটি অর্জন করি তা হলো এক অটল মানসিক প্রশান্তি। আমরা যখন বুঝতে পারি যে আমাদের রাগ, আমাদের জেদ, আমাদের আলস্য কিংবা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এগুলো সবই প্রকৃতির নির্দিষ্ট কিছু গুণের খেলা, তখন আমরা আমাদের ব্যক্তিত্বের সাথে এই আবেগগুলোকে গুলিয়ে ফেলি না। উদাহরণস্বরূপ, যখন আমাদের খুব রাগ হয়, তখন আমরা যদি একটু সচেতন হই যে এটি আসলে প্রকৃতির রজগুণের একটি প্রকাশ, তখন আমাদের রাগের তেজ অনেকটা কমে আসে। এই উপলব্ধি আমাদের আবেগপ্রবণ হঠকারী সিদ্ধান্ত থেকে রক্ষা করে। আমরা বুঝতে শিখি যে অন্যের আচরণ বা নিজের অস্থির মন এগুলো পরিস্থিতির কারণে সৃষ্ট, তাই আমি কেন নিজেকে কষ্ট দেব। আমরা প্রতিটি পরিস্থিতিকে আগের চেয়ে অনেক বেশি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে শুরু করি। সবচেয়ে বড় উপকারিতা হল যখন আমরা বুঝতে পারি যে সুখ বা দুঃখের অনুভূতিগুলো স্থায়ী নয়, বরং এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তখন আমরা কোনো কিছুর প্রতি আর অতিরিক্ত মোহগ্রস্ত হই না। এই দৃষ্টিভঙ্গি
আমাদের দুঃখের সময় হতাশ হতে দেয় না এবং সাফল্যের সময় আমাদের অহংকারী হতে দেয় না। এছাড়া যখন আমরা ভক্তিযোগের মাধ্যমে নিজের অস্তিত্বকে সেই পরম সত্তার সাথে যুক্ত করি, তখন আমাদের জীবনের লক্ষ্য কেবল জাগতিক প্রয়োজন মেটানো বা গুণের দাসত্ব করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা জীবনের প্রতিটি কাজকে একটি বৃহত্তর উদ্দেশ্য বা সেবার অংশ হিসেবে দেখতে শুরু করি, যা আমাদের ভেতরে এক গভীর পরিতৃপ্তি ও আনন্দ সঞ্চার করে। সামগ্রিকভাবে এই শিক্ষা আমাদের এক অস্থির ও চাপযুক্ত জীবন থেকে বের করে এনে এমন এক আত্মস্থ অবস্থায় পৌঁছে দেয়, যেখানে পার্থিব কোনো ঘটনাই আর আমাদের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করতে পারে না। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। শুধু কর্ম করে যান, ফলাফলের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের অধ্যায়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।